এনসিপির এই সিদ্ধান্তে জামাত ইসলাম সহ 8টি ইসলামিক রাজনৈতিক দল আগামী 16 তারিখ থেকে রাস্তায় বসে পড়বে। কারণ জামাতও ঘোষণা দিচ্ছে আমরা রাস্তায় বসবো, তাও কার বাড়ির রাস্তায়? ডক্টর ইউনূসের যমুনার বাসভবনের সামনে আসতে যাচ্ছে। এতদিন যাবৎ জামাত এবং এনসিপি, জামাতের কি বলা হয় যে ছেলে হচ্ছে এনসিপি নাকি এরকমই তো বলছিল, কে জানি, যে জন্ম হইয়াই বাপের সাথে পাঙ্গা নিও না। তো যেটা মনে করলেন একটু থাকে না যে স্ট্রিটে কি মানে শব্দটা কি বলা উচিত, আপনার কুমিল্লার ভাষায় বলে ফোংডা, তারপর হচ্ছে চ্যাংডা, এটি ছোটবেলাতে ডাক পড়ায় বাপ মার ঘরে হওয়ার পরে আর কি, ধরেন অ্যাক্টিভিটিসটা এরকমই আছে। যেই গণভোট নিয়ে একটা পার্টিজন আমরা দেখতে পাচ্ছি, সরকার, জামাত ইসলাম, বিএনপি। গতকালকে ডক্টর ইউনূস তিনি যখন দিলেন যে না গণভোট নির্বাচনের দিনই হবে, জামাত বলতেছে না ভাই মানতাম না, 16 তারিখ থেকে অনশন চলবে। এর মাঝখানে এতদিন যাবৎ এনসিপির একটা অবস্থান ছিল গণভোট নির্বাচনের আগে হইতে হবে, কিন্তু হঠাৎ করে বিএনপির সবচেয়ে বড় সমালোচক বা অল্প বয়সে বেশি পাইকা গেছে এনসিপির যে নেতাটা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে এক বক্তব্য দিয়া বিএনপি নেতাদের সম্ভবত কলিজর্তে একটা জিতা গেছে। এই জন্য আমরা কালকে দেখছি বিএনপি বলছে এনসিপি আসলে 40টা খালি রাখা হবে না 23টা খালি রাখা হবে, এনসিপির অনেকগুলো সিট দিতে পারে বিএনপি। এখন কেন আমরা এই কথা বলছি? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন এখানে তো জামাত একটা বড় জিনিস, যেটা 24-এর পরে এনসিপি একটা ফ্যাক্ট, তাদের মতামত একটা ফ্যাক্ট। তো সেই ফ্যাক্টটা এতদিন তারা এনজয় করছে, তাদের অনেক কথা এনসিপির মুখ দিয়ে বের হয়েছে। এখন আবার দিন শেষে হঠাৎ করে এনসিপি জামাতের মধ্যে যে দূরত্ব হয়েছে, সেখানে এই ইস্যুতে অন্তত অবস্থান নেওয়াটা এটা একটা বড় বার্তা দিচ্ছে। তার বক্তব্য যে নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দিলে এটি হুমকির মুখে পড়বে। সুতরাং সরকারের কাছে আহ্বান জানাবো, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন। গতকালকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় আছে, সেখানে কৃষক উইং এর একটা অনুষ্ঠানে তিনি বলছিলেন যে এই দুই দল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে। একদিকে জামাতের ভাইয়েরা, অন্যদিকে বিএনপির ভাইয়েরা, একজন আজকে কর্মসূচি দেয়, আরেকজন কালকে কর্মসূচি দেয়। আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসবে। তো তারপরে সেখানে গণভোটের বিষয় ছিল। তো তার বক্তব্য যে তাদের কোনো সমস্যা নাই নির্বাচনের দিনে যদি গণভোট হয়। এখন এই কথাটার হালকা ইস্যু মনে হচ্ছে শুনতে, কিন্তু ভারিত্বটা হচ্ছে বিএনপির যেই মানে পাল্লাটা হালকা দোলাদুল্লে ছিল, সেখানে এনসিপির এই প্যারেকটা এটা কিন্তু পাল্লাটাকে ভারী করছে। প্লাস সরকার বলছে গণভোট আপনার নির্বাচনের দিন হবে, বিএনপিও চাইছে গণভোট নির্বাচনের দিন হবে। জামাত চায় নাই একটা বড় শক্তি, এনসিপি চায় নাই ছোট হইলেও এটা পটাকা টাইপের শক্তি। তো এটাও কিন্তু এতদিন একরকম অবস্থান ছিল। এখন আজকে যখন অবস্থান বদলাই দিছে বা এই ঘোষণা দিয়ে দিছে, সরকারের ভেতর থেকে কি এনসিপি কে বলা হয়েছে নাকি না নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপির সাথে সম্পর্ক ভালো করার জন্য বলছে, নাকি আসলে বিভিন্ন কারণে বলছে, এটা আমাদের বোধগম্য না। তবে তারা যেহেতু বলছে, এটা বিএনপির পক্ষে এই মুহূর্তে চলে আসছে। এমনকি জামাতের জন্য আগামী 16 তারিখ যে মাঠে নামবে, সেই কাজটাকে আরো সহজ করে দিল। আপনি এনসিপির অবস্থানটাকে কিভাবে দেখছেন? বিএনপির সাথে একজোট হওয়ার ইঙ্গিত নাকি অন্য কোনো কিছু? ভালো থাকুন।